বটগাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি যেন কালের সাক্ষী। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই গাছ আমাদের ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক জীবন্ত প্রতীক। এর বিশাল শাখা প্রশাখা যেমন অনেক প্রাণীকে আশ্রয় দেয়, তেমনি এর শিকড় মাটির গভীরে দৃঢ়তার বার্তা দেয়। বটগাছের ফল পাখির খাদ্য আর নিরাপদ আশ্রয়স্থল। একটি বটগাছ যেন কালের অনন্ত যাত্রা, বহু যুগের নীরব সাক্ষী। এর প্রতিটি ঝুরি যেন অতীতের গল্প বহন করে, সময়ের সাথে সাথে বেড়ে ওঠা এক জীবন্ত ইতিহাস। এমনই 100 বছর বয়সী একটি বটগাছ, এর অবস্থান মাদারীপুর শিরখারা ইউনিয়নের আলমমীরের কান্দি এলাকায়। যেই গাছটিকে ঘিরে স্থানীয় ও দূর দূরান্তের লোকজনের মধ্যে নানা রকম বিশ্বাস, অলৌকিক ধারণা আর শ্রদ্ধা গড়ে ওঠে। এই এক বিশ্বাস থেকেই এই বটগাছের গোড়ায় মোমবাতি জ্বালিয়ে মনের আশা পূরণ করতে মানত করা হতো, লাল কাপড় বেঁধে দেওয়া হতো। এবার সেই গাছটিকেই বিলীন করে দেওয়া হলো। মানুষের মন মানসিকতায় বিলীন হলো নিষ্পাপ বটগাছ। স্থানীয় আলেম ওলামা আর মুসল্লিরা গাছটি কেটে ফেলেছে। তাদের দাবি এটি ইসলামের দৃষ্টিতে শিরক বলে বিবেচিত। তবে জেলা বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে আর বিষয়টি নিয়ে তদন্ত করছে জেলা প্রশাসন। অনেক কিছু করে, এই জায়গায় মদ গাঁজা খায়, তারপর পূজা দেয়, তারপর মোমবাতি আগরবাতি জ্বালায়। এই জন্য লোকেদের আমার বলে যে আপনার গাছে এই গাছতলা এইটা করতে আছে, পরে আমি এই জন্য গাছ বিক্রি করছি। আজকে সকালে শুনতে পারছে যে এই নদীর পাড়ে যে বট গাছটা ছিল, সেই বট গাছটা কেটে ফেলছে আর কি। তো কেটে ফেলার পরে যেরকম গ্রামের মানুষ সবাই আইসা এটা দেখছে, মানে সবাই দুঃখ প্রকাশ করছে যে আসলে নদীর পাড়ে একটা বট গাছ ছিল। সবাই মানুষের নদীর পাড়ে এখানে একটা খেওয়া আছে, এই খেওয়া পার হওয়ার সময় দেখা যায় এখানে বসে ওই পাশে খেওয়া থাকলে এই জায়গায় বসে জিরে উপরে যাইয়ে আবার একটু মানে মানুষের হইতো, মানে বিশ্রাম হইতো। কিন্তু এখানে আবার নদীতে গোসল করার সময় দেখা যায় জায়গায় বসতো মানুষের, কিন্তু আবার ওই জায়গায় মানে খুব একটা উপকার হইতো বট গাছটার কারণে। উপকার হইতো, ওই যে সেবা জায়গায় মানুষ দাঁড়াইতো, কেউ ওই চোহাই পাতার গোনায় এখানে জিরাইতো, জিরাইয়ে গোসল করতে যাইতো। ওই নদীর পাড়ে খেওয়া নাই, পার হয় লোকজন, ওপার খেওয়া থাকলে ওই পিছিন্দার গুনে এখানে দাঁড়াইয়া জিরাইতো। মাদারীপুর প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।